এই চ্যানেলে প্রদর্শিত সকল কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। ব্যক্তিগত আঘাত করা উদ্দেশ্য নয়। বাস্তবের কোনো চরিত্র, স্থান বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে সেটা অনভিপ্রেত কাকতাল মাত্র। হ্যালো সুশীল সমাজ, আজকের সার্কাসে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি নিষ্পাপ, কলঙ্কহীন ও হালাল সিনেমার পোস্টমর্টেম করব। সিনেমার নাম ভাইয়া রে ভাইয়া। তবে পোস্টমর্টেম করার আগে আপনাদের জানিয়ে রাখি, এই সিনেমার একজন খবিশ ভক্তের মতে এই সিনেমা দেখার পর আপনি ইচ্ছা করলে নামাজও পড়তে পারবেন। এই ছবিটা, ভাইয়ার ছবিটা একটা পাপ মুক্ত একটা ছবি। যে ওযু করে হলে যে ছবি দেখে বের হয়ে কিন্তু নামাজ পড়তে পারবে। নাউজুবিল্লাহ, ওর মাথা নষ্ট। এটা পৃথিবীর একমাত্র হালাল ও পাপ মুক্ত সিনেমা। সিনেমার শ্রেষ্ঠাংশে নয়ন ভরে কেঁদেছেন, অভিনয় করেছেন বিখ্যাত ফেসবুকার রাসেল মিয়া ওরফে ভাইয়া। ভাইয়া রে ভাইয়া। তো চলুন পোস্টমর্টেম শুরু করা যাক। সিনেমার প্রথমেই দেখা যায় জনৈক স্নেহময়ী মা তার জীবনের শখ আহ্লাদ ধ্বংস হবার জন্য তার আদরের সোনামণিদের প্রকৃত শিক্ষা গ্রহণের জন্য বাসা থেকে বের করে দেয়। না, তোদেরকে আমি এক মুহূর্তেও থাকতে দেব না। তোদের কারণে আমার সমস্ত শখ আহ্লাদ সব ধ্বংস হয়ে যাচ্ছে। যা বলছি এক্ষুনি চলে যা। বাসা থেকে বের করে দেবার পর ভাইয়া তার আদরের ছোট বোনকে নিয়ে মহাগাড্ডায় পড়ে যায়। তারপর ভাইয়া পুরো সিনেমা জুড়ে শুধু কাদার সিদ্ধান্ত নেয়। এই জন্য নিজের চোখের পানি কম পড়বে বলে সে স্বার্থপরের মতো তার ছোট বোনের সব চোখের পানি নিজের চোখে নিয়ে নেয়। থেকে তোর চোখের সব পানি আমার চোখে নিয়ে নিলাম। ভাইয়া, আপনি কাঁদছেন কেন? ওনার কথা শুনে মনটা এত খারাপ হয়েছে। তারপর পুরো সিনেমায় এই লোক একবারের জন্যও হাসিনি। পুরো সিনেমা জুড়ে শুধু চোখের পানি ফেলেছে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। এই ফেসবুকারকে যারা আগে থেকে চেনেন তারা হয়তো জানেন, ওনার পুরো ফেসবুক জুড়ে ঝাড়ু দিয়ে একটাও হাসি মুখের ভিডিও পাওয়া যায় না। আরে আল্লাহ, তুই কইলি কি? যাই হোক, ছোট বোনকে বাঁচাতে ভাইয়া মাদকের লাইন খুঁজে পায় এবং দর্শকের আবেগ কাজে লাগিয়ে মাদক ব্যবসাকে হালাল করার চেষ্টা করে। তোর বোনকে নিরাপদে রাখতে চাইলে, মানুষ করতে চাইলে আমার লাইনে তোকে কাজ করতে হবে। আপনার কি লাইন ভাই? মাদক। মাদকের ব্যবসা করতে করতে ছোট ভাই বোনও একদিন বড় হয়। তারপর ভাইয়া শুধু কাঁদতেই থাকে। বোনের হাত কেটে গেলে কাঁদে, তার আঙ্গুল দিয়ে রক্ত পড়লে আমি কাঁদবো না তো কে কাঁদবো? তো কে কাঁদবো? তো কে কাঁদবো? তো কে কাঁদবো? বোন ঘাম মুছে দিলে কাঁদে। কি মোহব্বত! আহারে, বোনকে দুধ খাওয়াতে খাওয়াতে কাঁদে। তুই বাইসা আসছ বইলাই এখনো দুনিয়াতে আমি বাইসা আছি। আরে বোনের বিয়েতে রাজি হয়ে কাঁদে। আমি রাজি, আমি রাজি, আমি রাজি। বোনকে বিদায় দিয়ে কাঁদে। আমি যতটুকু জানছি এজাজ অনেক ভালো বলা, তোরে অনেক সুখে রাখবো। হালাকি হার্ট ফেল করবি। এত কান্নাকাটি দেখে বিরক্ত হয়ে বোন একদিন রাগ করে ভাইয়ার কানের নিচে ঠাটিয়ে আবা মারে। ভাইয়া এবার আবা খেয়ে নতুন উদ্যমে কান্নাকাটি শুরু করে। তুই আমারে থাপ্পড় মারলি বোন। ভাইয়ার কান্না দেখে বোনও কাঁদে। তার দেখা দেখি হুরমতি আপাও কাঁদে। এদের কান্নাকাটিতে ভাইয়া কান্না ভুলে ঘামতে থাকে। ভাইয়া ঘামে, তার সাথে তার মাদক ব্যবসার পার্টনার রমজান ভাইও ঘামে। আমার শরীর দিয়ে যে একদম দরদরিয়ে ঘাম বের হয়, মানে মোছার পরে মনে হয় কি জানো, যে গোসল সেরে আসলাম। যৌথ ঘামাঘামির এই পর্যায়ে একটা নতুন টুইস্ট সামনে আসে। সেটা হলো ভাইয়ার মাদক ব্যবসায়ী পার্টনার রমজান মিয়া ভাইয়ার বোনকে একা পেয়ে নিজের বোন মনে করে একটু সস ছাড়া জাপানি সুশি খাওয়াতে চায়। আজকে তোমাকে ছাড়বো না। নদী, 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 আমার স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন। নদী, চলো চলো চলো, ঘরে চলো। নদী, ঘরে চলো।
একে তো রমজান মিয়ার গায়ে ঘামের বিকট গন্ধ, তার উপরে সস ছাড়া সুশি খাবার ভয়ে বোন এক দৌড়ে ভাইয়ার কাছে চলে যায়। ভাইয়া আবেগে বোনের সামনে কাঁদলে বা ঘামলে আবার আবা খাবার ভয়ে এবার রমজান তুই বলে থুতু চেটানো শুরু করে। রমজান तुम्हारी हिम्मत कैसे हुई? अभी तुम्हें ठिकाने पर लगाता हूं मैं। তারপর নিজের হাত কামড়ে সস বের করার চেষ্টা করে, কিন্তু নিজের শরীরে সস কম থাকায় ভাইয়া ইট দিয়ে গুতা দিয়ে রমজান মিয়ার মাথার সমস্ত সস বের করে দেয়। সস শূন্যতায় রমজান মিয়া মারা গেলে পুলিশ কাকুদের ভয়ে ভাইয়া শহর থেকে পালিয়ে গ্রামে চলে যায়। মূলত এরপর থেকে শুরু হয় নাম্বার 1 সাকিব খানের প্রিয়তমা সিনেমার কাহিনী। কি বলছিস তুই? সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়, সত্য কথারই হলো নিয়ম। যদিও আংশিক নকল করার দায়টা প্রিয়তমার উপরেই বর্তাবে, কারণ ভাইয়ারে সিনেমা মুক্তি পেয়েছিল 2022 সালের সেপ্টেম্বরে, যেখানে প্রিয়তমা হলে এসেছে 2023 সালের আগস্টে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আচ্ছা ঠিক আছে, একটা একটা করে প্রমাণ দিচ্ছি। রমজান মিয়াকে খুন করে ভাইয়া গ্রামে এসে নদীর পাড়ে এই মাস্টার বাড়ির আতিথ্য গ্রহণ করে। সুমনরূপী সাকিব ভাই টাকার গ্যাঞ্জাম মেটানোর জন্য এই নদীর পাড়ের চেয়ারম্যান বাড়ির আতিথ্য গ্রহণ করে। পার্থক্য হলো ভাইয়ারে শুটিংয়ের সময় ছিল গরমকাল, তাই নদীতে পানি ছিল না, আর প্রিয়তমা শুটিংয়ের সময় ছিল বর্ষাকাল, তাই নদী ছিল টুইটুম্বুর। আরও প্রমাণ দিচ্ছি, মাস্টার বাড়িতে মাস্টারের মেয়ে এবং সহচর হিসেবে থাকে এই মোটকা ভাইয়া, যেখানে প্রিয়তমা সিনেমাতেও চেয়ারম্যান বাড়িতে থাকে চেয়ারম্যানের মেয়ে, সাথে এই মোটকা ভাইয়া। আচ্ছা আরো প্রমাণ দিচ্ছি, ভাইয়া কুসুমাপুকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোয়, সাথে চলে হালকা রোমান্স। আপনারা না দেখলে বুঝতেই পারতাম না। অন্যদিকে সাকিব ভাইয়াও ইধিকা আপুকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোয়, সাথে রোমান্স তো আছেই। রোমান্সের ঠেলায় একসময় সাকিব ভাই ইধিকা আপুকে প্রপোজ করে বসে। তুমি আমার প্রিয়তমা হবে। অন্যদিকে ভাইয়াও কম কিসে, সে প্রপোজ না করে কুসুমাপুকে জড়িয়ে ধরে কোলে তুলে নেয়। তুমি আমারে কয়েক সেকেন্ড একটু জড়ায় ধরো, এরপরে তোমার আমি সব কইলা কইতাছি কুসুম। তুমি আমারে কয়েক সেকেন্ড একটু জড়ায় ধরো, আমি সব কইলা কইতাছি। কি মানুষ রে বাবা, ছি! আল্লাহর কসম, একদম কুরআন শরীফের উপরে হাত রেখে বলি, এটা আসলে একটা পাপমুক্ত ছবি। এই ছবি করতে গিয়ে কোনো অ্যাক্টর, কোনো ডিরেক্টর, কোনো প্রযোজক একটা মেয়ের হাত পর্যন্ত ধরে নাই। কিন্তু যেহেতু এটা পাপমুক্ত সিনেমা, সেহেতু বেগানা মেয়ে মানুষকে জড়িয়ে ধরে কোলে তোলার দৃশ্যটি কল্পনার দৃশ্যে ধারণ করা হয়েছে। আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। আর বাস্তবে ভাইয়াকে মাছের রূপক হিসাবে দেখানো হয়েছে। সিনেমা দুটির মধ্যে একমাত্র পার্থক্য করেছেন এই আপা। ভাইয়ারে সিনেমায় তিনি ছিলেন ছোট বোন, আর প্রিয়তমা সিনেমায় তিনি ছিলেন ভাবি। কি হয়েছে ভাবি? আচ্ছা এবার মূল সিনেমায় ফিরি। এরপর অবশ্য বাকি গল্পটা খুবই ছোট। ভাইয়া লুকিয়েও পুলিশ কাকুদের ফাঁকি দিতে পারে না। একদিন সকালে পুলিশ কাকুরা ভাইয়াকে ধরে নিয়ে যায়। রমজান মিয়ার মাথা ফাটিয়ে সস বের করার জন্য ভাইয়ার ফাঁসি হয়ে যায়। এরপর আবার শুরু হয় কান্নার প্রতিযোগিতা। ভাইয়া কাঁদে, বোন কাঁদে, কুসুমাপু কাঁদে, এমনকি জেলার সাহেবও কাঁদে। কাঁদতে কাঁদতেই শেষ হয় সিনেমা। পরিশেষে ভাইয়ারে বাংলা সিনেমার এক মাইল ফলক সিনেমা।
যাদের বুকের দলা পাকানো কান্না চোখ দিয়ে বের হয় না, তারা এক ফাইল ব্যবহার করে দেখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। পরবর্তী সার্কাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। তুমি আমারে কয়েক সেকেন্ড একটু জড়ায় ধরো, আমি সব কইলা কইতাছি।